নয়, মত নয়, আমরা তাকে আল্লাহর জন্য ভালোবাসি। ঠিক আছে? হ্যাঁ, হতে পারে আপনি কওমি মাদ্রাসার ছাত্র, আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি লম্বা সময়, আমার আব্বাও কওমি আলেম। ডাজন্ট ম্যাটার ওয়্যার ইউ ফ্রম, কোনো ব্যাপার না, আপনি কওমিও হতে পারেন, আলিয়াও হতে পারেন, বাট আমার ভালোবাসা কওমি আলিয়া দেখে নয়, আমার ভালোবাসা আল্লাহ তাআলার জন্য। ঠিক কি না বলেন? আপনারা হয়তো বা চিনবেন, আমি আজহারীর নাম এগুলোর জন্য বলি নাই, আজহারী সাহেবের নানা ছিলেন একজন, নানা শ্বশুর, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। জি, খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। একটা কথা তিনি প্রায় বলতেন ওয়াজে, এটা আমার কলিজায় লাগে। উনি বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। ময়মনসিংহের ভাড়া আমার বেনামাদের সামনে মালাকুল মউত আসবে, একদম শর্টকাটে বলছি। গায়ের রং হবে নীল, চোখ হবে লাল, পোশাক হবে কালো, পা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে আকাশ, বিশাল লম্বা দেহ হবে। বেনামাজি মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে তার পুরো দেহে একটা থরথর করে কম্পন তৈরি হয়ে যাবে। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত চোখ তুলে এমনি তাকাবে আর ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। বেনামাজি যুবক যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, ধমক দিবে, তার রূহটা বের হবে, একদম ছিঁড়ে বের হবে, কিন্তু রূহটা মালাকুল মউতের হাতে ধরা দিবে না। একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার রূহটা বের হয়ে পেছনের দিকে দৌড় দিবে। মালাকুল মউত প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তার এই বাম হাত, দেখেন প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, পেছনে দিবে, পেছন থেকে এক থাবা দিবে বেনামাজির রূহের দিকে। রূহটাকে এমনে ধরবে তার বুক থেকে, যখন টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও, পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, হয়তো আপনার 95% পিপল, 95% হয়তো বা আপনারা ভুল উত্তর দিবেন। সো প্লিজ থিংক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন, একটু ভেবে উত্তর দেন। উত্তর দেওয়ার পূর্বে বলেন তো প্রিয় ভাইয়েরা, কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা। জানি 3টা, আমরা জানি, সবাই আমরা জেনেছি শুনেছি 3টা, বাট কবরে মোট প্রশ্ন হবে 4টা। আর একবার জিজ্ঞেস করি, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? আমি প্রশ্ন করছি, আপনি আমাকে উত্তর দিবেন, তাহলেই হবে। এটা এরকম না যে আমি ফেরেশতা হয়ে গেছি, তা না, জাস্ট জিজ্ঞেস করতে চাই। বলেন তো মার রব্বুক, আমাদের সকলের রব কে? একটু আস্তে হয়ে গেল, আমি আবারও জিজ্ঞেস করছি, আমাদের সকলের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে 2 নাম্বার। ও একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের ময়মনসিংহের সবচেয়ে বড় কলেজের নাম কি? কলেজ? এখান থেকে আনুমানিক 1 ঘন্টা যাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, মনে করেন যে কালকে সকালে, এটা বলতে ভুলে গেছি, এটা বলতে হবে না, ওয়াজটা সম্পূর্ণ হবে না। কাল সকালে 10টায় আপনাদের কলেজে আমার এক্সাম আছে, সকাল 10টায়। তো সারা বছর পড়াশোনা করি নাই, পরীক্ষার আগের দিন বই খুলেছি, পড়তে হবে রে, কালকে পরীক্ষা আছে, বইটা বের করলাম, প্রশ্ন আসছে, জাস্ট এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর আছে ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর আছে কক্সবাজার।
আমি একটা কথা এবার 3 বার বলবো। আমি ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে পড়লাম। আগামীকাল সকালবেলা গেলাম পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের সেই কলেজে। যখনই কলেজে ঢুকবো স্যার বলছে আপনি আসিফ হুজুর না, ওই যে ওয়াচ করেন ইউটিউবে? জি জি স্যার আমি সেই হুজুর, আসেন আসেন, এই নেন পরীক্ষার প্রশ্নপত্র। নিলাম, দেখছি মাশাআল্লাহ যা যা পড়েছিলাম। আবার ওদিকে তাকাও, এদিকে তাকাও। গ্রামের চাচাতো ভাই কোথাকার, বাইক দেখো না জীবনে, এদিকে তাকাও। প্রশ্নপত্র নিয়েই দেখছি মাশাআল্লাহ যা যা পড়ে এসেছিলাম তাই তাই চলে আসছে। ব্রেন দিয়ে পড়েছিলাম বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, উত্তর দিয়ে দিলাম। ব্রেন দিয়ে পড়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে, ব্রেন দিয়ে উত্তর দিয়ে দিলাম। কেউ যদি ভাবে কবরের প্রশ্ন উত্তর ব্রেন দিয়ে দিবেন, ইউ আর অ্যাবসলিউটলি রং। কাজে দিবেন না, এইটা কাজে দিবেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা দিয়ে হবে না। আচ্ছা মনে করেন, আমার দিকে তাকান তো সবাই, এটা আমার মুখে কি? এত আস্তে কেন? এটার নাম কি? বলবে ওমান নাবিয়্যু আতারিফু হাযার রাজুল, তুমি কি মানুষটাকে চেনো যে আজীবন ক্লিন শেভ করেছে, নবীর সুন্নাহের নাম গেয়েছে যে আমি হলাম নবীর আশিক, আর সেলুনে গিয়ে ক্লিন শেভ? বলবে এইটা কে? আমি তো চিনতে পারছি না, উনি কে আমাদের, আমি তো বুঝতেছি না। আর যার মুখে দাঁড়িয়ে আছে সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে দেখে বলেন তো, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে? ভয় পাচ্ছেন মনে হয় নাকি? দাড়ি রেখে আমাকে খ্যাত লাগতেছে? আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, আজকালকার মেয়েদের রুচি এত খারাপ কেন? কেন কেন? দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোরকে পছন্দ হয় যুবক। আজীব একটা অবস্থা। এক বাবা মেয়ের কাছে আসছে, মানে পাত্র নিয়ে প্রস্তাব দিবে মেয়েকে, যে মা তোমার জন্য আজকে ময়মনসিংহের সবচেয়ে ভালো একজন ছেলে দেখেছি, মাদ্রাসায় পড়াশোনা করে, এখন শিক্ষক হয়ে গেছে, একটা মসজিদের ইমাম এবং খতিব, তিনি মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বিয়ে করবা? মেয়ে বলবে আরেকজন ছেলে নিয়ে আসছে, শীতকাল চলছে এখন, ছেলে শার্ট পরে আছে, শার্টের বোতাম এখানে খোলা, আর বিশাল লম্বা একটা চেইন পড়েছে, আর হাতের শার্ট যেটা আছে এভাবে ঘুচিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে, চিকনা হাড্ডি কিছুই নাই, হাতে ব্রেসলাইট পরা, আর চুলের কাটিং কেমন, ডানেও নেই বামেও নেই, মাঝে সজারুর মতো খাড়া খাড়া। তো মেয়ে বলছে আব্বা ছেলে কি করে? তো আব্বা বলছে ছেলেটা প্রফেশনাল টিকটকার। মেয়ে বলছে এইটাই তো আমার লাগবে। রুচি খারাপ। এই সমস্ত গাঞ্জাখোর কারা পছন্দ করে তোমরা জানো? এই সমস্ত গাঞ্জাখোর পছন্দ করে সেই মেয়েরা যারা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। যুবক যে যেমন তার চরিত্র তেমন, যার চয়েস যেমন তার চরিত্র তেমন। যুবক ভাই, আমি আমার মুখে দাড়ি রেখেছি, যদি কোনো মেয়ে বলে যে আসিফ হুজুরকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, বিয়ে করব না, আমি কেন, সবার জন্য একই কথা। আপনার কথা স্পষ্ট, আপনি আমাকে বিয়ে করবেন না মানে? আপনি যদি দাড়ি দেখে বিয়ে করতে না চান, স্পষ্ট কথা, আপনি তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখেন না। নবীর সুন্নাহের দাড়ি রেখেছি আমি, জীবন থাকতে এই দাড়িতে খুরও যাবে না, কেচিও যাবে না। যুবক ভাই আমার, এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। 3 নম্বর প্রশ্ন, প্রাউডলি গৌরবের সাথে বলবেন, অহংকার নিয়ে গৌরব নিয়ে বলেন, আমাদের ধর্মের নাম কি? দিস ইজ কল্ড প্রাউড, দিস ইজ প্রাইড। আমরা মুসলমান ঘরের সন্তান বলেই তো ভারতের হকার সাংবাদিকরা বেঁচে যায়।
না, এদেরকে পিটায় সাইজ করতে আমার 2 মিনিট সময় লাগবে না যুবক। এটা কি আদৌ সাংবাদিক? এদেরকে দেখলে না মলম বিক্রেতা তো সম্মানী হয়ে গেল। তো এদেরকে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। আমাদেরকে হেদায়েত দান করুন সবাই আমিন। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তিরিং বিরিং করে ওইদিকে একটা লাভ দেয়, ওদিক থেকে লাভ দিয়ে আবার এইদিকে আসে। ওকে দেখলে মনে হয় একটা কুত্তা হাঁটতেছে রাস্তা দিয়ে। যুবক ভাই, আল্লাহ হেদায়েত দান করুন সবাই আমিন। 3 নাম্বার আমাদের ধর্ম ইসলাম। এবার ফেরেশতা বলবে, আরে এতগুলো উত্তর তুই পারলা কেমনে? ওদেরকে পেছনে নেন, ওদেরকে পেছনে নেন। সোনামণি পেছনে যাও। আসলেই নতুন এরা। পেছনে যাও, পেছনে, এই যে এই পেছনে, এই ক্যামেরাম্যান নিয়ে যাও, এদেরকে পাশে পেছনে নিয়ে যাও, পেছনে যাও। ওরা ভালোবাসার মানুষ, তবে এখানে থাকলে ডিস্টার্ব করছে, আমি দেখছি, আমি দেখতে পাচ্ছি। যাও পেছনে যাও। মাশাআল্লাহ, যাবে না রে। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। এবার আসুন শেষ কথা বলে শেষ করে দেই। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা, আচ্ছা সবাই একটু 2 হাত তুলুন, সবাই বলেন, সবাই হুজুর, और भी जोर से बोलो হুজুর। আমরা ময়মনসিংহের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আমার হাত দেখেন। পরকালের জীবন 1 2 3 কয়টা ভাগে বিভক্ত? হাত নামান সবাই, হাত নামান। 3টা। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে সেইটা বিশ্বাস করবে যে আমাকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবন দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? 2 নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. আমরা এটা বিশ্বাস করি, আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের যাররা যাররা হিসাব নিবে একজন, তিনি কে? আমার তো মনে হচ্ছে ওখান থেকে শুরু করে নিয়ে এই পুরো ফিল্ডের যারা আমরা সবাই আছি, যদি আমার ভুল না হয়, আমার মন বলছে আমরা সবাই হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যারা আমাকে চেনো একটু হলো, তোমরা আমার ওয়াজ হয়তো কখনো শুনেছো। আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যুবক ভাই, সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন তাও চলবে। কারণ কি? আমি ব্রয়লার মুরগি নই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনাদের টিনের বাসা আছে না? আমার বাসা টিনের। আমার হাত দেখেন, এটা হচ্ছে টিন। জানি টিন না, এটা কি? দেখবেন যে টিনের বাসায় সকালবেলা যখন রোদ উঠে যায় আকাশে, দেখবেন যে টিনের কিছু ফুটা থাকে, ফুটা দিয়ে আলো বের হয় সকালবেলা। এবং দেখবেন যে ছোট্ট আলো যখন ঘরে ঢোকে, ওই আলোর ভেতরে কিছু ছোট ছোট ধুলা দেখা যায়। আপনি ভাববেন যে আজকে এই ধুলা আমি ধরেই ছাড়বো, দিয়ে দিলে এক থাবা, সব ধরলেন। আছে নাকি নাই? কারণ এত ছোট যে ধরা যায়, ছোঁয়া যায় না। এমনি ধরবেন, মনে হবে ধরে ফেললাম, দেখবেন যে নাই। এটাকে বলা হয় যাররা। যাররা, শস্যের দানা পরিমাণ ভালো আমল, এটাও হিসাব হবে। শস্যের দানা পরিমাণ খারাপ আমল, এটাও হিসাব করবে একজন, তিনি কে? আমার 2 হাত দেখা। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলছি। আল্লাহ বলবে, আসিফ হুজুর আমল না ওজন দাও, ওজন দেওয়া হবে মিজান। 2 হাত দেখা যায়? কথা না বললে ওয়াজ করি কেমনে? দেখা যায়? 2টা কিন্তু সমান সমান। আল্লাহ দেখবে যে ডান আমলটা জাস্ট একটু উঁচু হয়ে গেছে। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলবে যেহেতু একটু ভারী হয়ে গেছে, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও।
সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, যেটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? আমাদের তো ভাবের শেষ নাই, এক টুপি, জুব্বা আর এক রকম, কোটি আর এক রকম না, উনি এরকম নন। ওনার পায়জামাও সাদা, পাঞ্জাবিও সাদা, অলওয়েজ সাদা পাগড়ি তিনি পরেন। তো তিনি সেদিন এক অবাক করা হাদিস বললেন। আমি বসে বসে অনেক লম্বা সময় ওয়াজটা শুনছিলাম। উনি বললেন, ওনার ভাষা যেহেতু উর্দু, উনি উর্দু ভাষায় ওয়াজ করছিলেন। উনি বললেন যে কিয়ামতের দিবসে একজন আমল নামা ওজন দেওয়া হবে একজনের। তো আমল নামা যখন ওজন হবে, এটাও 50, এটাও 50, দুইটা 50-50। বলেন তো ময়মনসিংহের ভাইরা জান্নাতে যাওয়ার জন্য তার আমল লাগে আর মাত্র কয়টা? রাইট आंसर বলেন সবাই, কয়টা? से बोल अरे कोई टेंशन की बात नहीं है, यहाँ पे मेरी माँ भी है, मेरी बाप भी है, मेरी भाई भी है, मेरी बीवी भी है, कोई बात नहीं, कोई ना कोई मुझे एक अमल जरूर देगा, कोनो टेंशन नहीं, बाप तो एखाने আছে। दौड़ दिए अब्बार काছে যাবে, अब्बा मुझे बस एक अमल की जरूरत है, मुझे बस एक अमल दे दो तो तुम्हारा बेटा आज जन्नती हो जाएगा। अब्बा একটা আমল পেলেই তোমার ছেলে জান্নাতি, একটা আমল দাও তোমার ছেলেকে। মুখে যেন কারো হাসি না দেখি। আব্বা বলবে যে কে তুমি, কে কে अब्बा, कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं, निकल जाओ यहां से, गेट आउट, বের হও। আব্বা আমি তোমার ছেলে, যাকে তুমি অনেক ভালোবাসতা, যা চাইতাম তাই দিতা, আমি তোমার সেই কলিজার টুকরা ছেলে। আব্বা বলবে কিসের ছেলে? मेरी तो शादी नहीं हुई थी, लड़का कहां से आएगा, बेर हो जाओ, বের হও। যুবকটা হতাশ হয়ে যায়, মায়ের কাছে আসবে, মা तुम्हारी बेटे को सिर्फ एक अमल की जरूरत है, একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার ছেলে আজ জান্নাতি হয়ে যাবে। মা বলবে कौन है मेरा बेटा? दुनिया में मेरा कोई शौहर नहीं था, बेटा कहां से आएगा? আমার তো স্বামীই ছিল না, সন্তান আসবে কই থেকে, বের হও। বাবা মা ভাই বোন কেউ চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কেউ চিনবে না। তারিক জামিল বললেন হাদিসটা বোঝাবার জন্য প্র্যাকটিক্যালি উনি দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এই ডান হাঁটু আর বাম হাঁটু যুবকটা উঠাবে এই পর্যন্ত বুক বরাবর, আর এই দুইটা হাত এমনে মুখে দিবে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে কিয়ামতের দিবসে। একজন যুবক দৌড় দিয়ে আসবে, আরে ভাই তুমি क्या हो गया है, तुम इतनी टेंशन में क्यों हो, इतनी परेशान क्यों हो, কি ভাই তোমার কি সমস্যা, কি লাগবে আমাকে বলো। তো সে হাতটা হটাবে, এই ভাই আপনি জানতো, বাপ চিনছে না মা চিনছে না, আপনি কে জানতো ভাই। তো সে কাকুতি মিনতি করে বলে, ভাই मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं, बोलें ना কি লাগবে আপনার, হতে পারে আমি আপনার সাহায্য করতেও পারি। तो अनेक अनुरोध করার পর সে বলবে, भाई मेरी जो अमल है ये दोनों 50-50 हो गया है, मुझे बस एक अमल की जरूरत है, আমার একটা আমল হলেই আমি জান্নাতি। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, ভাই কোনো টেনশন নাই, চিন্তা নাই, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। তো দেখেন আমার চোখ এটা শুনে চোখ বড় হয়ে যাবে, আরে ये सच है, সত্যি বলছেন, একটা আমল আপনি আমাকে দিবেন, বিশ্বাস হবে না। আরে ভাই দিবেন আপনি সত্যি? আরে ভাই দিব, আপনি নেবেন কিনা তাই কোন, আরে দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ একটা আমল পেয়ে গেছি, দাও জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে, तुझे आज एक अमल किसने दे दिया, তোরে একটা আমল কে দিল রে? बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, कौन है तुझे एक अमल देने वाला, কে দিল একটা আমল? যুবকটা ইঙ্গিত দিয়ে বলবে, हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है, এই ভাইটা একটা আমল দিয়েছে। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, এই যুবক तेरा दिमाग तो ठीक है, बाप ने एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, उसकी बीवी ने भी एक अमल नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? क्यों देनी, তুই কেন দিলে আমাকে বল, কারণটা কি ছিল?
ওই যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কি বলবো, मेरे पास बस एक ही अमल है, मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আছেই মাত্র একটা, থাকলেও জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম আমার একটা আমল যদি আমি আমার ভাইকে দিয়ে দেই, আমি তো এমনিতেই জাহান্নামী, तो একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাত পেয়ে যায় তো मुझे इसमें क्या आता है क्या जाता है। আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে কি, তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময় হয়ে গেলি? না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। तुझे जो एक अमल मिल गया है 51 हो गया, तू जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। একা যাস না, 51 হয়ে গেছে না, একা যাস না, আমার দয়া আরো বড়। তুইও জান্নাতে যা, তোর ভাই তোকে একটা আমল দিয়েছে, তুইও যা, ওকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যা। সুবহানাল্লাহ। আমল নামা ওজন হবে। if anyone deeds becomes heavy he will enter in the paradise। কারণ আমল যদি 51 হয়ে যায় সে হবে জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। if anyone's deeds become lighter, becomes lower, যদি আমল নামাটা কমে যায়, ফাউম্মুহু হাওিয়া, he will enter in the hellfire, তার জন্য জাহান্নামের ঘোষণা করবে একজন। তিনি কে? আস্তে বললেন কেন? বলেন সবাই, তিনি কে? সময় আর বেশি নেই, আমাকে আরেকটা পয়েন্ট বলেই দোয়ার দিকে যেতে হবে। 5টা 30 বেজে গেছে, আমি 1 মিনিটে বলতে চাই লাস্ট পয়েন্ট। হিসাব দিবস শেষ।